মেয়েটার সাথে এরকম করলে কেন? আমি সুস্থ ছিলাম না। দেখ কেমন লাগে ঘটনা 2 থেকে 3 ঘন্টা পর পাবলিকের কেলানি, আর 7 ঘন্টা পর পুলিশের হেফাজত। আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন। ওই কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল, সেই ফলটাই তুই পেয়ে গেছিস। কি কি খেয়েছিলে তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিল। তা বলি দাদা, মদটা তুমি খেয়েছিলে নাকি মদ তোমাকে খেয়েছিল? তো এরকমটা করলেন কেন? আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো এগুলো। তুমি জানো না কেন হলো, কিন্তু হলো। কারণটা হচ্ছে তুমি যাতে মাতাল হতে পারো, কিন্তু টালে কিন্তু ঠিক ছিলে। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো। আমার গাড়িটা আমার সঙ্গে থাকলে এগুলো হতো না, এই ভ্যানে যেই আমার অপরাধ হয়ে গেছে। আচ্ছা, ভ্যানে গিয়ে তোমার অপরাধ হয়ে গেছে, তাহলে এরপর থেকে তোমার একটা BMW দেওয়া হবে। আর তাহলে তুমি এরপর থেকে ভ্যান ভাড়া করো না। আপনি তো পুলিশকেও এবং হলো প্রশাসনকেও তো কিস্তি গালাগালি মেরেছে। আমি কি করে দিয়েছিলাম আমার কিচ্ছু মনে নেই। কিচ্ছু মনে নেই? তাহলে চলো একটু মনে করিয়ে দিই। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয়, বোধহয় আমার যদি বাল ছিঁড়তে পারে। ঠিক আছে, এবার পুলিশ তোমায় থানায় নিয়ে গিয়ে এক একটা করে বাল ছিঁড়ে নেবে, আর সেটা তুমি জমিয়ে বিক্রি করে দেবে। এটার সাথে যেটা করেছিলেন সেটা করা কি উচিত ছিল? একদম উচিত না। আমি যদি সুস্থ থাকতাম এগুলো করতে পারতাম না। এখন এসে তোমার মনে পড়ছে যে মেয়েটার সাথে যা যা করেছো তা একদম উচিত ছিল না? অবশ্যই এখন মনে পড়বে তো, কারণ আগে তো সামথিংটা খেয়ে নিয়েছো। মানুষ তো সামথিংটার পরেই সবকিছু মনে পড়ে যে সে ভুল করেছে না ঠিক করেছে। কি মনে হচ্ছে নিজের? খুব খারাপ লাগছে এবং নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমার যত্নে হ্যাঁ, আমার কোনো লজ্জা নেই স্যার। তোমার লজ্জা নেই বলেই তো রাস্তায় সবার সামনে দাঁড়িয়ে মেয়েটিকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছিলে। দুবেলা চুদি, তোর মতো বাকি মানুষ দুবেলা চুদি। কি নাম আপনার? অনুপ বিশ্বাস। না 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 না, দাদার নাম অরূপ বিশ্বাস না, দাদার নাম 00 ফাঁক ফাঁক। আচ্ছা, তা আমি না, দাদা বলেছে। আমার নাম 00 ফাঁক ফাঁক। এটা ছাড়াও দাদার আরেকটা নাম আছে, বুকা সুধা। এটা আমি না, দাদা নিজেই বলেছে। দেখো, আমার নাম বোকাচোদা। মানে বেশি বেড়েছিল, 00 ফাঁক ফাঁক গাড়ি ঢুকিয়ে দিলে তো। বললাম কি মনে হলো না? স্যার আমার তখন আমার কোনো হুঁশ ছিল না। বলছি তখন তোমার হুঁশ ছিল না, তাহলে তুমি ভ্যানে করে কিভাবে চলে গেলে? মানে হুঁশ না থাকলে মানুষ তো কোথাও যেতে পারে না, কিন্তু তুমি গালাগাল দিয়ে ভ্যানে করে ঠিক শেষ মতো চলে গেলে। হ্যাঁ, আমার তখন নিজেকে আর মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের মধ্যে তৈরি হয়েছে। তুমি মুখ দেখাবাই কি করে? বাড়িতে যে তোমার একটা তার মতন মেয়ে আছে, তাহলে মুখ দেখানোর তো তোমার আর কোনো জায়গা নেই। তাই জন্য বলছি, বাড়িতে শাঁখা চুড়ি পরে শাড়ি পরে বসে থাকো, বেরিয়েও না। ভিডিও শেষে এইটুকুনি বলবো, যেমন কর্ম করেছে তেমনই ফল পেয়েছে। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে ঠিক মতো কাজটা করে দেওয়ার জন্য, অ্যারেস্ট করার জন্য।